এই ফুলকপিটা আমরা খেতে সবাই পছন্দ করি। এটা তো সবসময় পাওয়া যায় না, শীতের সিজন আসলে এটা পাওয়া যায়। এটা মাছ দিয়ে রান্না করব আর সাথে আলু আর সিম দিব। এখানে অনেকগুলো মাছ নিয়েছি আর এটা কি মাছ বলতে পারতেছি না, এটা নিয়ে এসেছে। আজকে কবি দিয়ে এই মাছগুলো রান্না করব। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা লাল লাল হয়ে আসবে ততক্ষণ এটাকে ভেজে নিব। তারপর এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে এখানে মশলাগুলো দিয়ে দিব এক এক করে। প্রথমে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম জিরা, ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে দিব আর এরপর এটাকে ভালো করে কষিয়ে নিব। আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে রান্নাটা খেতে দুর্দান্ত হয়। এখন সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, তারপরে একটা ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ এই মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন সবগুলো মাছ তুলে নিব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে, তারপরে কপিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব। আর এরপরে এর মধ্যে সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে রাখা মাছগুলোকে ভেঙে কাঁটাগুলো ফেলে দিয়েছি যাতে কাঁটা না লাগে। আর এখানে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষালে এটা খেতে অনেক মজার হয়। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভেঙে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। মূলত মাছ দিয়ে এভাবেই কপিটা রান্না করা হয় আর এভাবেই খেলে অনেক মজার হয়। তারপর রান্নাটা হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই তো ফাইনাল লুক। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর দেখতে তো অনেক লোভনীয় হয়েছে। এইভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।